নিয়ামত কি আর গজব কি? आदमिया दादाए जब मुसलमान कर दई, आदमिया दादाए जब मुसलमान कर दई, ये खुदा कर बशम ऐसा बरसा कर दई। তোমার আমার উপরে আমার আল্লাহর কত বড় দয়া, একবারও কি চক্ষু বন্ধ করিয়া মনটারে জিজ্ঞেস করেছো রে মন, ও তোমারও আমারও তো একটা রূহ, তোমার আমার রূহটারে যদি আমার মালিক ঘুরাইয়া হিন্দুর ঘরে ঢুকাইয়া দিত, তুমি আর আমি একজন হিন্দুর বাচ্চা হইয়া দুনিয়ার মধ্যে জন্ম হইয়া যাইতাম। খ্রিস্টানের বাচ্চারও একটা রূহ, তোমারও আমারও তো একটা রূহ, তোমার আমার মালিক যদি আমার আপনার রূহটা খ্রিস্টানের ঘরের মধ্যে ঢুকাইয়া দিত, আমি আপনি একজন খ্রিস্টানের বাচ্চা হইয়া দুনিয়ার মধ্যে জন্ম হইয়া যাইতাম। ইহুদির বাচ্চারও একটা রূহ, আপনার আমারও তো একটা রূহ, আপনার আমার রূহটা যদি আমার মালিক ঘুরাইয়া ইহুদির ঘরের মধ্যে ঢুকাইয়া দিত, আপনি আর আমি একজন ইহুদির বাচ্চা হইয়া দুনিয়ার মধ্যে জন্ম হইয়া যাইতাম। গরুর বাচ্চারও তো একটা রূহ, আপনার আমারও তো একটা রূহ, আমার আপনার রূহটারে যদি আমার মালিক ঘুরাইয়া গরুর বাচ্চার মধ্যে ঢুকাইয়া দিত, আমি আর আপনি একজন গরুর বাচ্চা হইয়া দুনিয়ার মধ্যে জন্ম হইয়া যাইতাম। শুকুরের বাচ্চার একটা রূহ, আমার আপনারও তো একটা রূহ, আমার আপনার রূহটারে যদি আমার মালিক ঘুরাইয়া শুকুরের বাচ্চার ঘরের মধ্যে ঢুকাইয়া দিত, আমি আর আপনি একটা শুকুরের বাচ্চা হইয়া দুনিয়ার মধ্যে জন্ম হইয়া যাইতাম। আমার আপনার রূহটারে আমার মালিক হিন্দুর ঘরেও ঢুকায় নাই, খ্রিস্টানের ঘরেও ঢুকায় নাই, ইহুদির ঘরের মধ্যেও ঢুকায় নাই, কুকুরের মধ্যেও দেয় নাই, শুকুরের মধ্যেও দেয় নাই। বিনা দরখাস্তে আমার আপনার রূহটারে আমার মাওলা ঘুরাইয়া দয়া মায়া করে মুসলমানের ঘরের মধ্যে ঢুকাইয়া দিছে। এই যে আমার আপনার প্রতি মালিকের দয়া, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়িয়া কান্দরে মুসলমান, শুকরিয়া কোনদিন আদায় করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগান কায়েম করা হয়েছে রে মুসলমান। দয়া মায়া করে তোমার মুসলমানের ঘরে আমার আল্লাহ তোমার আমার রূহটার বানাইলো। আজকে মুসলমানের কায়েম করা মজলিসে আসতে পারো না রে কপাল পোড়া, তোমার মতন হতভাগা আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না, ঠিক কিনা? জান্নাতের বাগানে ঢোকা এটা সবার দ্বারাই সম্ভব না, আল্লাহ পাকের দয়া লাগে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহলদেরকে বাঁচাও, নারা, এমন আগুন থেকে যেই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ও মানুষ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা নির্দেশ করেছেন। এক নম্বরে হলো তোমরা নিজেরাও বাঁচো, অপরদেরকেও বাঁচাও। এখানে মুফাসসিরিন ইকরামরা বলেছেন
নিজে জাহান্নাম থেকে বাঁচা হইল ফরজ, অন্যকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা হইল ফরজ, বাঁচানো ফরজ না। কেমন চেষ্টা করা ফরজ? একজন মহিলা এক বুজুর্গের কাছে প্রশ্ন করলেন যে হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াতে কারিমার মধ্যে বলেছেন তোমরা নিজেরাও বাঁচো, এইটা তো বুঝলাম নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন, কিন্তু আহালিকুম নার, কিন্তু আহালদেরকে যে বাঁচানোর কথা বলেছেন, তাহলে আহালদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করা ফরজ। আমি কতটুকু চেষ্টা করলে আল্লাহ পাকের কাছে নাজাত পাবো? প্রশ্ন করেছেন। মহিলার প্রশ্নের জবাবে আল্লাহর ওলি বলেন, ও মা, আমার একটা পাল্টা প্রশ্ন আছে। মনে করেন আপনার ঘরের মধ্যে আগুন লাগছে, যেই ঘরের মধ্যে আগুন লাগছে ওই ঘরের মধ্যে আপনার আদরের সন্তান খাটের উপরে ঘুমায় রয়েছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, এমন আগুন, কেউ যদি আপনার সন্তানকে বাঁচাইতে যায় সেও মারা যাওয়ার সম্ভাবনা আছে, মারা যাইতে পারে। এমতো অবস্থায় আপনার চোখের সামনে আপনার সন্তান আগুনে পুড়ে মারা যাবে, এই অবস্থায় আপনি কি করবেন? জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, সন্তান গর্ভে ধারণ করা অবস্থায় আমি ঠিক মতো খাইতেও পারি নাই, ঘুমাইতেও পারি নাই। আমি যখন খাবারের প্লেট নিয়ে বসছি, সারাদিন কাজকর্ম করার পর অত্যন্ত দুর্বল অবস্থায় খারাপ খাবার প্লেট নিয়ে বসেছি খানা খাওয়ার জন্য, সন্তান আমার কোলের মধ্যে রয়েছেন, হঠাৎ করে খাওয়ার মুখে দেব, সন্তান কোলের মধ্যে পায়খানা করে দিয়েছেন। আমার খাবারের প্লেটটা সরাইয়া সন্তানকে ধোয়ায়া মুছাইয়া এগালে ওগালে চুমা খাইয়া আমি আবার কোলে দিছি। এরপরে আবার খাওয়ার প্রতি আর চাহিদা নাই। এইরকম কতদিন আমি না খায়া থেকেছি সন্তানকে নিয়ে। সন্তান গর্ভ অবস্থায় ডান দিকে লাথি মেরেছে, বাম দিকে লাথি মেরেছে। আমি সারা রাত এই পাশ ওই পাশ হয়ে ঘুমাইছি, কিন্তু ঘুম ধরে না। কত কষ্টে আমার রাতটা পার হয়েছে, এইরকম অসংখ্য দিন হয়েছে। সারা রাত এপাশ ওপাশ করেছি, কিন্তু ঘুমাইতে পারি নাই। ডেলিভারির সময় কি যে কষ্ট, কি যে কষ্ট। আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে বিদায় নিয়েছিলাম। ও বাবা মা, অনেকদিন আপনার সংসারে ছিলাম, কত বেয়াদবি করে ফেলেছি। আজকে যেই জায়গায় আমি যাইতেছি ডেলিভারির রুমে, অনেকের কথা জানি, ওই রুমের মধ্যে গিয়ে অনেকে আর ফেরত আসে না। আমি ফেরত আসবো কি জানি না। দয়া মায়া করে আমারে আপনি মাফ করিয়া দিও। স্বামীরে ডাক দিয়া বলেন যে, প্রাণের স্বামী, দীর্ঘদিন আপনার খেদমতে ছিলাম, কত দুর্ব্যবহার করেছি, কত কথায় আপনি কষ্ট পেয়েছেন। আজকে যে ঘরের মধ্যে আমি যাব, ডেলিভারির রুমের মধ্যে যাব, অনেকে তো ওই জায়গায় গিয়ে আর ফেরত আসে না। ও স্বামী, দয়া মায়া করে আমারে আপনি মাফ করিয়া দেন। এত কষ্ট করিয়া নারী শিরাধান, কত কষ্ট করিয়া সন্তান প্রসব করিয়া এত পর্যন্ত বড় করেছি।
আজকে ওই সন্তান আগুনে পুড়ে যাবে, আমি মা তা বরদাস্ত করতে পারবো না। নিশ্চিত মৃত্যু জেনেও আমি ওই আগুনের মধ্যে ঝাঁপাইয়া আমার সন্তানকে বের করার জন্য চেষ্টা করব। তখন আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে মা, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন হলো জাহান্নামের আগুন। আজকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি জানের ঝুঁকি নিয়ে চেষ্টা করতে যাচ্ছেন, কিন্তু এই দুনিয়ার আগুনের চাইতে এত তেজের আগুন হলো জাহান্নামের আগুন। ওই আগুন থেকে বাঁচানোর জন্য কেমন চেষ্টা ফিকির আপনার করা দরকার, আপনি একটু চিন্তা করিয়া দেখেন। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনার চেষ্টা এই হয়, তাহলে ওই ভয়াবহ কঠিন জাহান্নামের আগুন থেকে আপনার সন্তানকে, আপনার আহালকে, আপনার পরিবার পরিজনকে বাঁচানোর জন্য কেমন চেষ্টা করা দরকার, আর নিজেই জাহান্নাম থেকে বাঁচার জন্য কেমন চেষ্টা করা দরকার, এইটা নিজেই চিন্তা করিয়া দেখেন। পাক যে জাহান্নামের আগুন জ্বালাইছেন, ভয়াবহ আগুন, সেখান থেকে বাঁচার জন্য নিজেও চেষ্টা করি না, আহাল পরিবার পরিজনদেরকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করি না। ও মুসলমান, কেমনে জবাব দেব সেই মাঠে, যেই মাঠে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে? কি জবাব দেব সেই মাঠে? তাই আমার আল্লাহ আমারে আপনারে মনে করায় দিতেছেন, ও মুসলমান, ও ইমানদারেরা, নিজেরাও বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আল্লাহ পাকের এই আদেশটা আমার আপনার মানা দরকার কি দরকার না? দরকার না? দরকার। জাহান্নাম থেকে বাঁচতে হলে সাধনা করতে হবে ভাই, সাধনা। অনেক সাধনা করে জান্নাত অর্জন করতে হবে, আল্লাহ পাকের হুকুম আহকাম মানতে হবে। আজকে দেখেন, আমরা আমাদের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা ফিকির করতে পারি না, কিন্তু কওমি মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসা, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই সমস্ত মাদ্রাসা আমার আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ। আমি আপনার সন্তান কওমি মাদ্রাসায় দিয়ে দিচ্ছি, যেন আমার সন্তান জাহান্নাম থেকে বাঁচতে পারে। সুবহানাল্লাহ। আর উস্তাদরাও কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। আজকে কিন্তু আমার আপনার দায়িত্ব, আমার আপনার সন্তানের দায়িত্ব কেউ নিচ্ছে না, কিন্তু নিচ্ছে কওমি মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসা বর্তমান সমাজের মানুষের জন্য বড় একটা নিয়ামত।